বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এই তো আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আজকে আমি আবারও সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো রেসিপিটা সাধারণ হলে কি হবে, কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখুন, এই তো এখানে 1 কেজি পটল আছে। এই পটলটা দিয়ে আমি আজকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি করব বন্ধুরা। পটলের মধ্যে আমি এমন দুটা মশলা দেব, ভাজা করার পরে লাস্ট পর্যায়ে খেতে কিন্তু অসাধারণ হয়। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, না দেখলে কিন্তু রান্নার নিয়মটাই বুঝবেন না। প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর রান্নাটা শেয়ার করব। পটলের রেসিপিটা শুরু করে দিলাম। এখানে হলুদ আর লবণ, এরপর হলুদ সর্ষে কাঁচামরিচ বাটা দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। দেওয়ার পর এগুলো সব আমি একসাথে দিয়ে ভেজে নেব। একটু জুড়ে আছে ভেজে নিতে হবে, যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। 2 মিনিট পর্যন্ত এভাবে সুন্দর করে ভেজে নিলাম। তেমন কড়া করে কিন্তু ভাজা হয় নাই, পানিটা টেনে নেওয়া পর্যন্ত ভেজে নিলে এটা রান্না করলে খুবই সফট থাকবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি তেল থেকে সবগুলো পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ছোটো 4 চামচে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলো একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, এদিকে আমি আবার বাঁধাকপি দিয়ে, এই তো 3-4টা ছোট আলু দিয়ে একটু ভাজি করতেছি। যেহেতু ঈদের সময় এখন মাছ মাংস সব কিছুই থাকে, শুধু একটু সবজিটাই রান্না করতেছি। একটা ভাজি আর একটা একটু চচ্চড়ির মতো সবজি থাকলে একটু খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে জিরা ধনিয়ার গুঁড়ি এটা 1/2 চামচ দিয়ে দিলাম। এটা টালার পরে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি, ওই মশলাটাই দিলাম। 4 চামচ ছোটোগুলোয় 1/2 চামচ হলুদের গুঁড়ি দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়ি দিলাম। 1 কেজি পটলের স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পটল ভাজার সময় লবণ দিছি বন্ধুরা, তাই এখন কমিয়ে দিলাম, লাগলে পরে দিতে পারবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই তো তাবার মধ্যে আমি যে দুটো আপনাদেরকে মশলার কথা বললাম, এটা হচ্ছে হলুদ সর্ষে দিয়ে দিলাম 1/2 চামচ। এতে চামচগুলোয় 1/2 চামচ থেকে একটু বেশি পোস্ত দিয়ে দিলাম। এটা জাস্ট তাওয়াটা গরম হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। একটু মোটা তাওয়া, তাই এটা গরম হতে হতে সময় লাগে। গরম হতে হতে তাওয়াটা সর্ষে আর পোস্তটাও ভাজা হয়ে যাবে। তো বেশি ভাজবো না, পোড়া পোড়া হয়ে গেলে আবার তিতা লাগবে। এমনভাবে ভাজতে হবে যাতে মশলার গ্যারান্টটা বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমি এভাবে দেখতেছি এটা গরম ভাব উঠতেছে নাকি, এই তো সামান্য উঠতেছে। এটা এখন আমি একটু পাটার মধ্যে গুঁড়ো করে নেব শুকনোভাবে। এই তো দেখুন, মশলাটা ভালো করে ভেজে নিলাম। পানিটা শুকানোর পর ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা দিয়ে দেব। 1 কেজি পটল দেখুন ভাজার কারণে একদম অল্প হয়ে গেছে। তো বন্ধুরা, এটা আমি 1 মিনিট পর্যন্ত পটলটা দেওয়ার পর আবারও মশলার সাথে ভেজে নিলাম। যেহেতু আমি ভাজার মধ্যে ভালো করে এটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এই তো দেখুন হলুদ সর্ষে আর পোস্তটা কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। আপনারা বুঝতেছেন নাকি জানি না, একদম কালারটাও চেঞ্জ হয় নাই, কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো লাস্ট পর্যায়ে এইভাবে বন্ধুরা দিলে হবে কি, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার হলো আমার এই রেসিপিটা একবার হলো করে দেখবেন। শুধু এই রেসিপিটা না বন্ধুরা, আমার প্রত্যেকটা রান্না আমার চ্যানেলে দিয়া, এই রান্নাগুলো খুবই ভালো হয় খেতে মাশাআল্লাহ।
নিজের রান্না নিজে তারিফ করতেছি সেটা না বন্ধুরা, আপনারা যদি আমি যেভাবে রান্না করি এভাবে একবার রান্না করে দেখবেন, মানে একবার আপনারা যদি রান্না করে দেখেন এই মশলাগুলোর মাধ্যমে, তাহলে তারপর আমার কথা একবার হলে আপনাদের মনে আসবে যে আসলে ওই আপুটার রান্না সত্যি মজার হয়। তবে নিয়ম কানুন সব কিছু যেভাবে দিই ওভাবে দিতে হবে। অনেকে তো মশলা বেশি দেয়, দেওয়ার আন্দাজটা বুঝে না, না বুঝে রান্না করে, ওদের রান্নাগুলো কিন্তু তেমন ভালো হয় না। যেমন অনেকের মশলার কাঁচা গন্ধ থেকে যায়, মশলা বেশি দেওয়ার কারণে মশলার একটা গন্ধ থেকে যায়। সব যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় বন্ধুরা, সব শুধু নিরামিষ আপনি শাক ভাজি করলে ওটা দিয়েও কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ভাজার সময় সর্ষে বাটাটা দিছি, কাঁচামরিচ বাটা সহ। এটা দেখুন একটুখানি পটকা মরিচ কেটে নিছি, এটা দিয়ে দিচ্ছি, বেশি দেব না, যদি ভয়ঙ্কর ঝাল হয় তাহলে তো খাওয়াই যাবে না। এখানে সাথে মেহমানও আছে ঘরের মধ্যে, ছোট বাচ্চাও আছে, তাই অল্প করে দিলাম যাতে অল্প ঝালের মধ্যে এটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন মশলাটা দেওয়ার পরে, ভাজা মশলাটা দেওয়ার পরে আমি এভাবে আরও 2-3 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম। দেখুন একদম শুকনো শুকনো, এটা এমন সুন্দর গ্যারান বের হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা এখন চুলাটা অফ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এটা একটু ফ্রিজের মধ্যে বেড়ে নিলাম, দেখুন কত ভালো লাগতেছে, যেমনি দেখতে ভালো লাগতেছে বন্ধুরা তেমনি কিন্তু গ্যারানটাও বের হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু একটু লবণ দেখছি, সেই সাথে 1 পিস কিন্তু খেয়েও নিয়েছি। তো বন্ধুরা সবাই যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, তো দুয়ার ভালোবাসা দিয়ে বন্ধুরা আমার পাশে থাকবেন। আমি খুবই যত্ন সহকারে রান্না করি। তো সবাইকে ঈদের 5 দিনের দিন ঈদ মোবারক জানিয়ে এবং ভালোবাসা ও দোয়া জানিয়ে আমি এখানে রান্নাটা শেষ করতেছি বন্ধুরা। হয়তো আমার ভুল হয় কথা বলতে, আমাকে ক্ষমার দৃষ্টিতে আমার কথাগুলো শুনে নেবেন। সবাই ভালো থাকবেন, দেশ বিদেশ সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে রান্নাটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।